আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্বগুলো দেখে আমরা যে কাজটুকু করেছিলাম সেই কাজটুকু হয়তো করেছেন। তো চলুন আজকে আমরা রেস্ট্রিকশন তো করেছিলাম সম্ভবত, হ্যাঁ রেস্ট্রিকশন করেছিলাম। তো আমরা আজকে এইখান থেকে একটু সার্চ করে ডাটাগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং এইখানেই এটার নিচেই আসলে ডিসপ্লে করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আসলে একটু দেখে আসি যে আমাদের যে ক্রিয়েট যেই ফর্মটা আসলে ক্রিয়েটের যেই আমরা সার্চ ফর্মটা করেছিলাম সেটা আমাদের কোথায় আসছে, সার্চ ফাংশনে, তাই না? তো এখানে আমরা একটু দেখে আসি যে এখানে আমার ডাটাগুলো কিভাবে এখানে চলে আসার কথা। তো আমরা আগে চেক করেছিলাম সম্ভবত এবং ভ্যালিডেশন করেছিলাম যে এটা আসলে সব ডাটাই আমার চলে আসছে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে কুয়েরিটা স্টার্ট করি। তো টাস্কস নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, যেহেতু আমরা টাস্কগুলোই আর কি ডিসপ্লে করাবো। তো এখান থেকে আমি টাস্ক মডেলটাকে কল করলাম এবং সেখান থেকে বললাম যে লেটেস্ট যত ডাটা আছে সবগুলো নিয়ে আসো। ওকে, এইবার আমি একটা একটা করে কন্ডিশন চেক করব। তো কী করে আমরা চেক করব যে যদি এমটি না হয় রিকোয়েস্টের কোনটা ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি যদি এমটি না হয় তাহলে আমরা কি করব, কোয়েরিটা চালাবো এইভাবে যে টাস্কস ইকুয়াল, খেয়াল করবেন আমাদের আগের যে টাস্কস ভ্যারিয়েবল আছে সেখান থেকে বলবো যে হয়ার, হ্যাঁ হয়ার দিয়ে এখানে জাস্ট কন্ডিশনটা বলবো যে হয়ার ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল, এখানে আপনারা এটা দিতেও পারেন না দিতেও পারেন, ঠিক আছে? তো এইটা সমান এইটা, ঠিক আছে? তো আমরা একটু ডিডি করে দেখি যে আসলে ডাটাটা আমার ঠিকঠাকভাবে আসতেছে কি না। ওকে, তো এখন আমরা ডিডি করলে সরাসরি আসবে না, কারণ আমরা এটা হোয়ার কন্ডিশন দিয়েছি, বাট এখান থেকে আমাকে গেট করতে হবে। ওকে, তো এখন যাই, আমরা একটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে সার্চ দিলাম। তো আচ্ছা, এটা আমার ভ্যালিডেশন ধরতেছে, তো যে কোনো একটা দিয়ে দিই। ওকে, সার্চ দেওয়ার পর দেখছেন যে এখানে আমার 8টা ডাটা খুঁজে পেয়েছে সে। তার মানে এই ক্লায়েন্টের আমার 8টা ডাটা আসলে সে খুঁজে পেয়েছে। ওকে, তো যে রিলেশনে আমরা যদি দেখি যে ক্লায়েন্টের নাম আসলে ওইটাই, ঠিক আছে? তো এটুকু আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইভাবে কোয়েরিটা করতে পারছি। তো একইভাবে আরেকটা কোয়েরি করব কি, এখানে ক্লায়েন্ট নেমের পরে আমরা স্ট্যাটাস নিয়েছিলাম। তো হায়ার স্ট্যাটাস, এখানে ওই স্ট্যাটাস ইজ ইকুয়াল স্ট্যাটাস, ঠিক আছে? তো এইবার খেয়াল করেন আমি যদি কমপ্লিট এবং স্ট্যাটাস দিই তাহলে আমার রেজাল্টটা এখন আসছে 2টা, আগে ছিল 8টা এখন আসছে 2টা। তো এটা চেঞ্জ করে দেখি, পেন্ডিং যদি দিই তাহলে আসবে কয়টা, 6টা। তাহলে আমার এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। এইবার কথা হচ্ছে যে আমরা ডেট ওয়াইজ নিয়ে আসবো। তো ডেট ওয়াইজ যদি ডাটা নিয়ে আসতে চাই তাহলে এখানে আমাকে বলতে হবে যে আমাদের যে ডেটটা ছিল, খেয়াল করেন আমাদের এখানে স্ট্যাটাসের পরে নেম ছিল কি ফর্ম ডেট। তো এখানে বলি যে যদি এমটি না থাকে, কি ফর্ম ডেট যদি এমটি না থাকে তাহলে এইখানে আমাদের একটা আসলে ফাংশন আছে। তো আমরা আসলে কন্ডিশন চেক করি কি, যে ক্রিয়েটেড যে কলামটা আছে কি ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাট ইজ ইকুয়াল অর গ্রেটার দেন, ইজ ইকুয়াল অর গ্রেটার দেন কোত্থেকে হবে, এই ফর্ম ডেট, তাই না? তো এইখানে আসলে হোয়ার ডেট নামে একটা ফাংশন আছে, তো এটা দিলে সরাসরি তারা ডেট থেকে সার্চ করে নিয়ে আসে, ঠিক আছে? তো আমরা হোয়ার ডেটটা ফাংশন ব্যবহার করব। এইবার এখানে ব্যবহার করব কি, ইন্ড যেটা ছিল ইন্ড ডেট। তো এই ইন্ড ডেটের ভ্যালুটা এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব, এটা ক্রিয়েটেড ডেটই থাকবে এবং এখানে কন্ডিশনটা উল্টা হয়ে যাবে, এখানে বলতে হবে যে ইজ লেস দেন অর ইকুয়াল। তাহলে খেয়াল করেন এবার যদি ডিডিটা করি তাহলে একটু বুঝতে পারবো যে কোয়েরিটা কেমন আসছে। তো এইখানে দিলাম, এটা পেন্ডিং থাকলো। এখানে আমি যদি দিই এইটা 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, তাহলে ইউরোর ইউরোর আচ্ছা, এইখানে ইউরোরটা হয়েছে যে হোয়ার ডেট ফাংশনটা এইটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ইজ গ্রেটার দেন এই পাশে হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। তো একটু রিলোড করি,
এইবার যদি দিই তাহলে দেখবেন যে 6টা ডাটা আসছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা আচ্ছা যদি এই ডাটাগুলো, আচ্ছা ঠিক আছে, 1 তারিখ থেকে দিলাম 3টা আসলো, তো আমি এখানে যদি এইটা যদি কেটে দিই তাহলে সব ডাটা চলে আসবে। এবার যদি এটাকে বলি সর্বোচ্চ আমার 1 তারিখ থেকে, সর্বোচ্চ 1 তারিখ, তার মানে 1 তারিখের আগে যতগুলো আছে সেগুলো পাবে। তো এখানে কোনো ডাটাই পাওয়ার কথা না, কারণ আমাদের এখানে ফ্যাক্টরিতে তৈরি করেছি সবগুলোই প্রায় 5 তারিখ আছে। কিছু কিছু 3 তারিখ করেছি আমি ম্যানুয়ালি, তো সেটা জাস্ট টেস্ট করার জন্য। তো এখানে দেখেন এটা কোন ক্লায়েন্টের, 2য় নম্বর ক্লায়েন্টের। তো আমি একটা কাজ করি, এখানে 2য় যে ক্লায়েন্ট এইটা, এই ক্লায়েন্টের কমপ্লিট, এবং এখানে যদি বলি যে 3 তারিখ বা তার নিচে যেগুলো আছে সেগুলো শো করো, তাহলে তাও পাচ্ছে না। আচ্ছা, তাহলে কি করে ডাটা ডিসপ্লে করাই? ওকে, 5 তারিখ দিলে আসতেছে, তাই না? 4 তারিখ বা তার কম দিলে নাই, তার মানে 5 তারিখের আছে ডাটা এখানে, এখানে শুধু 5 তারিখের আছে। ঠিক আছে, তো আমাদের আসলে কোয়েরিটা হচ্ছে এইভাবে হবে কোয়েরি। তো এখন একটা কাজ করে, আমরা যে কোয়েরিটা করলাম এই কোয়েরিটা রিটার্ন করতে হবে। তো আমরা করতে চাচ্ছি কি, এখানেই যেন ডিসপ্লে করে, তার মানে এই পেজেই রিটার্ন করতে হবে। তাহলে আমরা রিটার্ন করবো কী করে দেখেন, রিটার্ন এখানে বলতে পারি যে ভিউয়ে রিটার্ন করো। ওকে, এবং কোন ভিউটা, যেটা হচ্ছে ইনভয়েসের ক্রিয়েট ভিউ, এবং সাথে তুমি হচ্ছে ডাটা পাঠাও উইথ, কি ডাটা যাবে, এইখানে ডাটা যাবে আমার টাস্কস ইকুয়াল, সরি এইটা টাস্ক থেকে গেট মেথডটা, গেট ফাংশনটা আসবে। এবং এখন খেয়াল করেন এই যে এটা কিন্তু অলরেডি আমরা একবার রিটার্ন করেছিলাম এইটা, তাই না? এবং সাথে আমার ক্লায়েন্ট গিয়েছিল, তো আমাকে এখন এটা সহ ক্লায়েন্ট সহ পাঠাতে হবে। ওকে, তাহলে ক্লায়েন্টও পাঠাইলাম, টাস্কও পাঠাইলাম, কিন্তু প্রবলেম একটা ক্রিয়েট হবে। সেটা হচ্ছে আমি এখন কিন্তু সার্চ করার পরে এটা টাস্কটা অ্যাভেলেবল হবে আমাদের কোথায়, এই ব্লেডে, এই ক্রিয়েট ব্লেডে। তো আমরা এই ফর্মের নিচে একটা কাজ করি, এইটা একটু প্রিন্ট করার ট্রাই করি। তো দেখবেন আমি যদি প্রথমে যাই, হ্যাঁ, তাহলে একটা ইরর আসবে যে আসলে এখানে তো কোনো টাস্ক নামের ভ্যারিয়েবল তুমি রিটার্ন করোনি, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, এটা ফিক্স করার জন্য আমরা প্রথমে যে ক্রিয়েট মেথডটা ছিল না, এই যে ক্রিয়েট যে মেথডটা বা ফাংশনটা, সেইখানে আমরা বলে দিই যে টাস্কস এই নামে ভ্যারিয়েবল যাবে বাট কোনো ডাটা যাবে না, তাহলে টাস্কস এখানে ফলস করে দিল। তাহলে দেখবেন যে এটা আসলে আমার কি এররটা সলভ হয়ে গেছে। এইবার আমি যদি এখানে কোনো ডাটা সিলেক্ট করি, ওকে, সিলেক্ট করলে আমার কিন্তু এখানে ডাটা কিন্তু দেখেন চলে আসছে। ঠিক আছে, ডাটা কিন্তু চলে আসছে। তো একটা কাজ করি, এখানে ডাটাটা একটু সুন্দর করে ডিসপ্লে করানোর চেষ্টা করি। এটা হচ্ছে বলি যে ইফ আমাদের টাস্ক, হ্যাঁ, যদি টাস্ক থেকে থাকে, এটা দেওয়া মানে আসলে চেক করে নিই, তাহলে হবে কি আমাদের একটা টেবিল আমরা কপি করে নিয়ে আসতে পারি অন্য কোনো একটা ইন্ডেক্স থেকে বা থেকে, এই যে, কারণ টেবিলের ডাটা মোটামুটি আমাদের সবই সেম। এখান থেকে আমরা নিয়ে আসলাম, এটা এক্সিট করে দিই, এটা শেষ করে দিলাম, টি বডি টি হেড সব কিছুই থাকলো। এখানে আমার থাকবে কি, আসলে ক্লায়েন্টের নাম, না ক্লায়েন্টের নাম তো পরের হিসাব, এখানে আমি ডিসপ্লে করাবো আসলে নেম, যেটা আমার টাস্কের নেম, টাস্কের স্ট্যাটাস এবং ক্লায়েন্টের নাম। ওকে, তারপর অ্যাকশন, প্রথমটা দরকার নেই। ওকে, তাহলে আমরা এইখানে দেখেন বডির মধ্যে কি করতে পারি, এই যে ফর ইচ যেটা করা হয়েছে, এই ফর ইচটাই আমি আসলে কপি করে নিয়ে আসি, কারণ একই কাজ আমরা বারবার করতেছি, যার কারণে এখানে কপি করলাম। আচ্ছা, এখানে কি হবে আমার, এখানে আসবে টাস্কস অ্যাজ টাস্ক, তাই না? তাহলে আমার টাস্কের এখানে প্রথম কি হবে, নেম। ওকে, গেল, তারপরেরটা হবে স্ট্যাটাস, টাস্কের স্ট্যাটাস, টাস্কের এখানে স্ট্যাটাস। ওকে, তারপরটা হচ্ছে ক্লায়েন্টের নেম,
তো পরেরটা আমরা একটা ডুপ্লিকেট করে বলি যে টাস্কের ক্লায়েন্ট, দেন তার মধ্যে থেকে নেমটা আসবে। আচ্ছা, কারণ আমাদের এটা কিন্তু অলরেডি রিলেটেড করা আছে। ওকে, এখানে ইনভয়েস তো হবে না, এখানে হবে কি, এখানে আমরা এডিটের অপশন দিব না, ঠিক আছে, এখানে এডিট ডিলিটের অপশন দিব না, কারণ এটা আমরা সার্চ থেকে নিয়ে আসতেছি। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। ওকে, তো দেখি আসলে এটা কেমন কি হলো। এখন যদি একটু রিলোড করি দেখবেন যে আমাদের ডাটাটা এইভাবে চলে আসবে। বাট আমি যদি প্রথমে যাই ক্রিয়েট করতে, তখন কিন্তু আমার ডাটা আসবে না। তাহলে এটা যখন আসলে এনেবল হবে তখনই কিন্তু এটা ডিসপ্লে করবে। তো একটা প্রবলেম আছে এখানে, দেখেন আমি এখানে সার্চ করার সাথে সাথে আমার এই ডাটাটা হারিয়ে যাচ্ছে, কারণ এটা অন্য একটা ভিউয়ে যাচ্ছে, মানে ভিউটা রিলোড হচ্ছে, এই কারণে এই ডাটাটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা রাখতে চাই সেটাও করতে পারি। আমরা চলে যাব ক্রিয়েটে, গিয়ে আমাদের সেই ফর্মের সেই অপশনে চলে যাই, ফিল্ডে। এইখানে খেয়াল করবেন যে একটা আমরা কি বলছি, সিলেক্ট, তাই না? তো এইখানে আমরা বলেছিলাম যে ক্লায়েন্টের আইডি যেটা লুপ থেকে আসছে এবং ওল্ড যে ডাটা সেটা যদি সেম হয় তাহলেই আমার এটা সিলেক্টেড হবে। তো এখানে আমি আরেকটা কন্ডিশন দেবো, এটা বলতে পারি অর দিয়ে ওটাই পেস্ট করলাম, করে এখানে বলবো জাস্ট ওল্ডের জায়গায় বলবো রিকোয়েস্ট। কারণ কি, আমার যেইটা আমি সার্চ করছি খেয়াল করেন এটা কিন্তু এই রিকোয়েস্টের মধ্যে আছে। আপনি যদি ইউআরএল এ খেয়াল করেন যে ক্লায়েন্ট আইডি ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমি একটু চেক করে দেখি যে এটা কাজ করতেছে কিনা। দেখেন আমি 2 সিলেক্ট করলাম, এটা কিন্তু এখন এই অবস্থায় সিলেক্টেড থাকবে, ঠিক আছে? তো একইভাবে স্ট্যাটাসটাও করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এইটা অর এই ওল্ডের জায়গায় শুধুমাত্র রিকোয়েস্ট ফাংশনটা হবে, ঠিক আছে? ওকে, একইভাবে এখানে অর রিকোয়েস্ট, এটা হবে কি কমপ্লিট। তাহলে দেখুন আমরা কিন্তু এটা সিলেক্ট করলাম এবং এটা কমপ্লিট সিলেক্ট করলাম, তাহলে এটা কিন্তু এখন সিলেক্টেড অবস্থায় আছে। ওকে, তো এই ডেটটাও ওই একইভাবে করতে পারি আমরা ভ্যালু দিয়ে। খেয়াল করেন এখানে কিন্তু ম্যাক্স দেওয়া আছে, বাট এখানে ভ্যালু হিসেবে আমরা কি করতে পারি, ভ্যালু হিসেবে বলতে পারি যে রিকোয়েস্ট যে ফাংশনটা আছে সেই ফাংশনের এই নেমে যে ভ্যালুটা থাকবে সেটা নিয়ে আসো। ওকে, ওকে, তাহলে এইখানে দেখবেন যে আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে কিন্তু কারেন্ট ডেট টাইম দিয়েছিলাম। তো এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে যদি এটা থেকে থাকে, খেয়াল করেন এটা কি হবে, এন্ড ডেট, তাই না? এন্ড ডেট রিকোয়েস্টের যদি থেকে থাকে বা নট ইকুয়াল এমটি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এটাই হবে যদি নট ইকুয়াল এমটি হয়। আর যদি এমটি হয় তাহলে বর্তমান এটা চলে আসবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, একটু কঠিন লাগতে পারে, একটু বোঝার চেষ্টা করবেন তাহলে হয়তো বুঝে যাবেন। ওকে, তাহলে আমি রিলোড করলাম। এখন দেখেন আমি এখানে যে ডাটাগুলো আসলে সিলেক্টেড রাখবো, আমি যদি এখানে 4 তারিখ সিলেক্ট করি তাহলে আমার 4 তারিখ পর্যন্ত আসবে, এটা সিলেক্টেড হয়ে থাকবে। এখানে যদি 3 তারিখ সিলেক্ট করি এটা কিন্তু 3 তারিখই থেকে যাওয়ার কথা, ঠিক আছে? এটা যদি কেটে দিই তাহলে হবে কি, এটা বর্তমান ডেটটা চলে আসবে, মানে আজকের ডেটটা। বাট এটা যদি কেটে দিই এটা কিন্তু আর আজকের ডেট আসবে না, কারণ ওটাকে ডিফল্ট ভ্যালু আমি দেওয়া হয়, ঠিক আছে? তো এইটুকু আমরা কিন্তু কোয়েরি করে নিয়ে আসতে পারতেছি। একটা কাজ করি, এখানে এই টেবিলটাকে একটা ডিবের মধ্যে ঢুকে দিই এবং এই ডিবকে বলে যে আসলে MT10, জাস্ট একটু মানে গ্যাপ করব, এই জন্য একটু গ্যাপ করলাম, এটাই আর কি, ঠিক আছে? তো আমরা এটা আসলে পেয়ে গেলাম। পরবর্তীতে আমরা ভবিষ্যতে অন্য কাজ করব। তো আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।